বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো। কালকে একটা ওয়াজ শুনলাম, আমরা আগের ওয়াজ হোক পরের ওয়াজ হোক, এগুলো বলে কেমনে আমি বুঝি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বললেন, এই টাকা পয়সা ছিল না। আমার নবীর টাকা পয়সা কথা বলে কেমনে, মানে এটা মানে আদব দেখাইতে হয়। এটা রাসূলের পাকের শান, এটা ইমামুল মুরসালিন নবী। এখানে কথা বলার জন্য আদবের দরকার হয়, যার মজলিসের আদবের জন্য কোরআনের আয়াত নাযিল করেছে আল্লাহ। এই বাংলাদেশে এখন ওই ইয়াসানা ছোট ছোট পোলাপাইন রাস্তার মধ্যে যে গোটামি করে, এটারে কি বলে, গ্যাং, হ্যাঁ, কিশোর গ্যাং। এই মৌলবীদের মধ্যে আমাদের মতো মৌলবীগুলো সব কিশোর গ্যাং। ছোটখাটো মৌলবী কোনো জায়গায় পড়াই নাই, কোনো মাদ্রাসায় পড়াই না, ইউনিভার্সিটিতে পড়াই না, কলেজে পড়াই না, না পড়াই না আমি কেমনে বুঝবো আপনি মুফাসসির? এগুলো হলো কিশোর গ্যাং। কেউ স্টেজের কিশোর গ্যাং, কেউ বাইরের কিশোর গ্যাং। সেই জন্য যা মন চাই বলতেছেন আমার নবীর শানে। আবার আমরা সবাই আমাদের আবার মনে খারাপ লাগে, তো কি ছিল আর বেটা নবীর শানে বললে আকীদাই ঠিক না থাকলে আপনার আমল কালামার কোনো দরকার আছে নি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে মুখতারের বিষয়ে একজন শায়েখ বলছে যে আল্লাহ রাসূলকে মুখতার বলে নাকি শিরকের মানে পর্যায়ে পড়ে। এটার মানে পরিধিটা কতটুকু, মানে কোন আসলে পরিধি তো আমরা ফিতা টেপ দিয়ে মাপতে পারবো না, ঠিক না? এটা আমার আল্লাহ জানেন কতটুকু ইখতিয়ার আমার আল্লাহ আমার নবীকে দান করেছে, এবং এটা হচ্ছে স্পেশাল গিফটেড জিনিস। এটা দুনিয়ার মধ্যে এই ধরনের আমাদের যারা অ্যাম্বাসেডর হন তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়, তারা অন বিহাফ অফ দি গভর্নমেন্ট সো মেনি থিংস দে ক্যান ডু, মিনিস্টার অফ দি কান্ট্রি on behalf of the state, on behalf of the constitution, তারা অনেক কিছু করতে পারে। কনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে এই স্পেশাল লিগ্যাল অথরিটি দেওয়া হয়েছে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে না, হুজুর আমার নবী যখন বলেছেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো, ফাহুজ্জু, তখন এক সাহাবী হযরত আকরাম বিন হাফিজ দাঁড়িয়ে বলতেছেন, আপনি বললে আমি ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর হজ করব। আমার নবী কি বলেছেন, লাউ কুনতু নাআম, যদি আমি বলি হ্যাঁ তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে। কিন্তু যদি আমি নাম বলি তা আমার মেজরিটি উম্মত সেটা করতে পারবে না, ঠিক আছে? তাইলে এরপরে কি হয়ে গেল, একবার করা ফরজ হইল, বাকি মুস্তাহাব হয়ে গেল, ঠিক আছে? যেমন বুখারী মুসলিম অসংখ্য জায়গার মধ্যে এসেছে আমার নবী এক বছর বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই বছরের কুরবানির গোশত খাবে আর মানুষকে দিয়ে দেবে। তারপরের বছর আমার নবী বলতেছেন খাবে, রাখবে, মানুষকে দিবে। তো ইয়া রাসূলুল্লাহ গত বছর যে রাখতে নিষেধ করেছেন, গত বছর আমার বিভিন্ন এলাকার মধ্যে ড্রাউট ছিল, খাদ্যের অভাব ছিল, সেই কারণে আমি তোমাদেরকে রাখতে নিষেধ করেছি। এখন এই বছর যেহেতু ওইটা নাই, তোমরা খাবে, যা মনে চাই রাখবে আর মানুষকে দিবে। তো এগুলো আমার নবীর মাধ্যমে হচ্ছে না, আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। আপনারা যখন বলবেন না শিরক হবে, শিরক, তো আপনি এটা ক্লিয়ার করতে হবে। কি রকম ক্লিয়ার? শিরক তিনটা জায়গায় হয়, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আফআল। জাত মানে আল্লাহর সত্তা, কাউকে যদি আপনি আল্লাহর সত্তার মতো মনে করেন তাহলে তো শিরক হবে। আরেকটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর কিছু গুণবাচক বিষয় আছে, ঠিক আছে? আবার আল্লাহর কিছু কর্ম আছে, যেমন কর্ম হলেও সব জায়গায় শিরক হয় না। খালক, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি এবং হুকুমদাতা শুধু আল্লাহ, ঠিক না? কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তৈনি কাহাইয়াতি তাইর, আমি মাটি দিয়ে তোমাদের জন্য পক্ষী আমি সৃষ্টি করব। তো এখানে খালক ফাইল ইলাহি, ঠিক না? তো একই জিনিস নিসবত কার দিকে হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের দিকে। শিরক হবে? শিরক হবে না। কেন? এই জায়গার মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন শিরক এই কারণে হবে না, ফাইল ইলাহি এবং সিফাত ইলাহির মধ্যে কিছু আছে আল্লাহ এবং বান্দার মধ্যে শেয়ারিং অ্যাট্রিবিউট, যেমন আলহামদুলিল্লাহ, হামদুন প্রশংসা, এটা আমার নবীর জন্য জায়েজ, আল্লাহর জন্য। আমার নবীর নাম কি? মুহাম্মদ, আহমদ, মাহমুদ, সবকিছু হামদুন থেকে। লিল্লাহ, ইলাহ, আপনি কাউকে মাজাজান রূপক ভাবে ইলাহ বলতে পারবেন না, এখানে কোনো শেয়ারিং অ্যাট্রিবিউট নাই, ইলাহ একমাত্র আল্লাহ, ঠিক আছে? এরপরে শব্দ কি? রব। রব কোন শেয়ারিং অ্যাট্রিবিউট? কেন? আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, রব্বুল পবিত্র কোরআনের মধ্যে বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। আলামিন, আর রহমান শুধু আল্লাহ, আর রহিম, আমার নবীকে রহিম বলা হয়েছে না, বিল মুমিনিনা রাউফুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তো মালিক আপনারা বলেন না ঘরের মালিক, শিরক হয়ে গেছে না? মালিক ও শেয়ারিং অ্যাট্রিবিউট, এটা বুঝতে হবে।
তো আপনি যখন বলবেন শিরিক হবে, শিরিক হয়েছে, তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো কোন জায়গায় শিরিক সংগঠিত হয়েছে, জাতে, সিফাতে না আফআলে। যদি সিফাতে শিরিক সংগঠিত হয়, তা আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোন অর্থে ব্যবহৃত করেছি। কারণ সিফাত হোক আফআল হোক, শিয়ারিং অ্যাট্রিবিউট আছে অনেক। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন ওয়াজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাদেরকে শ্রোতা এবং দ্রষ্টা বানিয়েছি। সামি এবং বাসীর, আল্লাহু ওয়াস সামিউল বাসীর, আল্লাহ সামি এবং বাসীর, আপনিও সামি এবং বাসীর। শিরিক হয়ে গেছে না? শেয়ারিং অ্যাট্রিবিউট। আমিও দেখি, আল্লাহ দেখেন, কিন্তু আমার দেখা আল্লাহর দেখা নয়। আমার দেখার শক্তিটা আল্লাহ দান করেছেন, আল্লাহকে কেউ দান করেন না, কিন্তু শেয়ারিং অ্যাট্রিবিউট। আপনারা বুঝতে পেরেছেন?